সারা দেশে চড়া সবজির বাজার। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি আর বন্যার প্রভাব পড়েছে বাজারে। এ বিষয়ে আরও জানাতে বগুড়ার মহস্থান ঘাট থেকে যুক্ত হচ্ছেন মেহেরুল সুজন। সুজন, হাটে সবজির দরদাম কেমন দেখছেন এবং কোন সবজিগুলোর দাম সব থেকে বেশি, ক্রেতাদের চাহিদা কেমন? আর সবশেষ যে বিষয়টি জানতে চাবো, চাহিদার সাথে কি দরদামের কোনো ওঠানামা হচ্ছে কিনা? বগুড়ার শিবগঞ্জের যে মহাস্থান হাট, সেই হাটে রয়েছি এবং সবজির জন্য বেশ বিখ্যাত এই হাট পুরবী। এই হাটে কিন্তু আপনি যেমনটি বলছিলেন, বর্ষা এবং বন্যার প্রভাব সেটি কিন্তু এই হাটেও পড়েছে। প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু এখানে বেশ চড়া। আমি যদি একটু শুরুতে আপনাকে বলি যে কাঁচা মরিচের দাম, যেটি আমরা খুচরা বাজারে গতকালকেও 200 টাকা কেজি দেখেছি, আজকে কিন্তু এই পাইকারি বাজারে 120 টাকা থেকে 160 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ মান ভেদে। এবং যেটি কৃষকরা বলছেন বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে অতিরিক্ত যে বৃষ্টিপাত হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মরিচের বেশিরভাগ জমি নষ্ট হয়ে গেছে এবং অন্যান্য সবজির ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি এই বৃষ্টিটি কিন্তু প্রভাব ফেলেছে। পটল এই বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে পাইকারিতে 25 থেকে 30 টাকা কেজিতে, মিষ্টি লাউ প্রতি কেজি 35 টাকা। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, কাঁকরোল এগুলো মোটামুটি 45 টাকা কেজি পাইকারিতে আমরা বেচা কেনা দেখছি। এখন কৃষক এবং যারা সবজির আড়তদার রয়েছেন তারা যদি বলছেন যে একেবারে বর্ষাকালের শুরু থেকে কিন্তু সবজির উৎপাদনটা কমতে থাকে এবং যতদিন যায় সবজির উৎপাদন কমে এবং এর পাশাপাশি কিন্তু দামটাও পাইকারি বাজারেও বেড়ে যায় এবং এর পাশাপাশি কিন্তু দামটাও পাইকারি বাজারেও বেড়ে যায় এবং এই পাইকারি বাজার থেকে পুরবী যখন এই সবজিগুলো দেশের বিভিন্ন স্থানে বা বগুড়া আশপাশের জেলায় যায়, তখন কিন্তু এই দামটা পাইকারি এই দামের চেয়ে আরো অনেকখানি বেড়ে যায়, যে কারণে সারা দেশেই কিন্তু সবজির বাজারটি চড়া হয়ে রয়েছে। এখন এটি আসলে প্রাকৃতিক বিষয় এবং বর্ষাকালে উৎপাদনটা একটু কমই হয়। তারপরেও কৃষকরা যেটি বলছেন যে এবার আসলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার কারণে অন্যান্য সময় বর্ষায় তারা যে পরিমাণ ফসল উৎপাদন করতে পারতেন বা হাটে আনতে পারতেন, সেটিও কিন্তু এবার গত কয়েক বছর তুলনায় অনেকখানি কমে গেছে। তবে তারা আশা করছেন যে যদি সপ্তাহখানেক বৃষ্টিপাত একটু কম হয় বা রোদের আবহাওয়া থাকে, সেক্ষেত্রে হয়তো আবারও সবজির উৎপাদনটা বাড়বে এবং সেই সবজিগুলো বাজারে আসার পর তখন হয়তো দাম কিছুটা কমতে পারে পুরবী। তবে এখন পর্যন্ত কিন্তু ক্রেতাদের জন্য সবজির বাজার নিয়ে খুব ভালো খবর নেই, কারণ বর্ষা যতদিন থাকবে ততদিন একটু সবজির বাজারটা চড়াই থাকবে, যেহেতু উৎপাদনটি কম হচ্ছে পুরবী। ধন্যবাদ সুজন আমাদের সাথে যুক্ত